মুসলমানকে 1 কোটি ভারতবর্ষের মুসলমানকে ট্রেনিং দিয়ে আমাদেরকে কাশ্মীরে পাঠিয়ে দেওয়া হোক, আমরাই পাকিস্তানের সঙ্গে লড়াই করে দেখিয়ে দেব যে পাকিস্তান কেমন করে আমাদের সঙ্গে জিততে পারে, আমরা দেখিয়ে দেব। আজকে দেখেছেন আপনারা বিল্লাল আহমেদ, যিনি একজন পাইলট, বায়ুসেনার কমান্ডার, আর সোফিয়া কুরাইশি, যিনি একজন বায়ুসেনার কমান্ডার। দেশপ্রেমের পরিচয় আর কতদিন দিতে হবে আমাদের? পর্যটনকে বাঁচাতে গেলে, পর্যটকদের বাঁচাতে গিয়ে আদিল শাহ বলে একজন মুসলিম যুবক কোন জাত ধর্ম জিজ্ঞাসা করেনি, সে তার নিজের জীবনটা দিয়েছে। তারা জাত ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে, আর আদিল শাহ জাত ধর্ম জিজ্ঞাসা না করে নিজের জীবনটা উৎসর্গ করেছে। এর থেকে বড় দেশপ্রেম আর কি দেখাবে? এখনো আমাদেরকে দেশপ্রেমের পরীক্ষা দিতে হবে কিছু মানুষের কাছে। কে তুমি? তুমি কে? দেশপ্রেমের পরীক্ষা নিতে চাও আমাদের? ভারতের তিরঙ্গা পতাকা যেটা আছে, এই পতাকার ভিতরে যে গোল চক্রটা, এই চক্রটা যিনি তৈরি করেছেন, ডিজাইন করেছেন, তিনি হলেন সুরাইয়া তৈয়বজি, তিনি একজন মুসলমান। তুমি কার পরিচয় নিতে চাও? লালকেল্লায় ইংরেজদের পতাকা খুলে দিয়ে ভারতবর্ষের তিরঙ্গা যিনি লহরেছিলেন, উড়িয়েছিলেন, প্রথম এই লালকেল্লার ওপরে যিনি ভারতবর্ষের তিরঙ্গা জাতীয় পতাকাকে যিনি উড়িয়েছিলেন, ইংরেজদের পতাকাকে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তিনি একজন মুসলমান। তুমি কি মুসলমানের দেশপ্রেম নিতে চাও? এখনো আমাদের দেশপ্রেমের সবুত দিতে হবে। লজ্জা, এর থেকে বড় লজ্জার কিছু নয়। ভারতবর্ষে ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রথম যে ব্যক্তিটা ফাঁসি কাস্টে চড়েছিল, ইতিহাস পড়ে দেখো, তিনি হলেন আশফাকুল্লাহ, তিনি একজন মুসলমান। পহেলগাঁওয়ে এই জঙ্গি হানার পরে যে মহিলা নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে 3 দিন ধরে চিকিৎসার ব্যবস্থা করেছে, ভাই আমার, সংসার ধর্ম ত্যাগ করে 3 দিন ধরে সেই চিকিৎসা দেওয়া শুরু করেছে, যে ডাক্তারটি, সেই ডাক্তারটিও ছিল একজন মুসলমান। অথচ যাদেরকে এই সমস্ত পর্যটকরা যখন বাড়ি ফেরার জন্য তৈরি হলো, তাদেরকে কাশ্মীরের মানুষেরা বিনা পয়সায় খাদ্য দিয়ে, ভাই আমার, পয়সা দিয়ে, বিনা পয়সায় টোটো দিয়ে, অটো দিয়ে তাদেরকে বাড়ি পৌঁছানোর জন্য এয়ারপোর্টে পৌঁছে দিল। অথচ এয়ারপোর্টে আসার পরে প্লেন কোম্পানি, এয়ারপোর্ট কোম্পানি, প্লেন কোম্পানি তারা পয়সা দ্বিগুণ বাড়িয়ে দিল। তাহলে কে ভালো আর কে মন্দ বিচার করো। বন্ধুরা আমার, এই কদিন ধরে যত পাকিস্তানের চেলাচাম্পট ধরা পড়ছে, তারা কারা? যারা পাকিস্তানে তথ্য পাঠাতো, এরা কারা? সোর্সের ভিতরে ভূত। আসল তথ্যটা বের করতে হবে। বড় দুঃখ লাগে ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা তো বারবার বলি পাকিস্তানকে চূর্ণ বিচূর্ণ করে দিক। আমরা আমাদের দেশের সঙ্গে আছি, আমরা আমাদের বীর যোদ্ধা জওয়ানদের সঙ্গে আছি। প্রয়োজন হলে 1 কোটি মুসলমানকে, 1 কোটি ভারতবর্ষের মুসলমানকে ট্রেনিং দিয়ে আমাদেরকে কাশ্মীরে পাঠিয়ে দেওয়া হোক, আমরাই পাকিস্তানের সঙ্গে লড়াই করে দেখিয়ে দেব যে পাকিস্তান কেমন করে আমাদের সঙ্গে জিততে পারে, আমরা দেখিয়ে দেব। আজকে দেখেছেন আপনারা বিল্লাল আহমেদ, যিনি একজন পাইলট, বায়ুসেনার কমান্ডার, আর সোফিয়া কুরাইশি, যিনি একজন বায়ুসেনার কমান্ডার, তারা পাকিস্তানের 30 কিলোমিটার ভিতরে গিয়ে পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে চলে এসেছে। এটাই হলো প্রকৃত মুসলমানের দেশপ্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় লজ্জা লাগে, যারা ইংরেজদের সঙ্গে দালালি করেছে তারা আমাদের কাছ থেকে দেশপ্রেম চায়, দেশপ্রেমের সার্টিফিকেট চায়। যারা ইংরেজদের কাছে মুসলেকা দিয়েছিল, ইতিহাস বলছে, আমি বলছি না।
জীবনদাস মুখোপাধ্যায়ের লেখা 1857 সালের সিপাহী বিদ্রোহ যখন খুলে দেখবেন ইতিহাস, জীবনদাস মুখোপাধ্যায়ের লেখা উচ্চ মাধ্যমিকের ইতিহাস, ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, 27,000 মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল। যে সময় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে যখন জেনারেল ডায়ার গুলি চালানোর নির্দেশ দিয়েছিল, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিনিময়ে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন ইংরেজদের, সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে বহু মুসলমানের জীবন সেদিনে শহীদ হয়ে গিয়েছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খান আব্দুল গাফফার খান, সীমান্ত গান্ধী যাকে বলা হয়, তিনি সেই সময় বলেছিলেন, হে জেনারেল ডায়ার, তুমি এইভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করে ভারতবর্ষ দখল করে রাখতে পারবে না, কারণ আমি খান আব্দুল গাফফার খান, লোকে আমাকে সীমান্ত গান্ধী বলে, আমি গান্ধীজির সঙ্গী, সেই আদর্শ নিয়ে চলাফেরা করি, গান্ধীজির মতাদর্শে আমি ভারতবর্ষকে ইংরেজদের কবল থেকে মুক্তি করতে চাই। আমি খান আব্দুল গাফফার খান, খান আব্দুল গাফফার খান সীমান্ত গান্ধী, হে জেনারেল ডায়ার, আমি তোমাদের ঘোষণা করছি, শোনো, যতগুলো আমার মুসলিম ভাই এখানে মারা গেছে, তুমি জানো না এদের ইমানের শক্তি কত দূর, এদের পিঠে একটাও গুলি লাগে না, দেখবে এদের তুলে তুলে দেখো, এরা সব বুকে গুলি খেয়েছে, কারণ পালাতে গিয়ে কোনো মুসলমানের বাচ্চা মারা যায় না। মুসলমানের বাচ্চা পালাতে গিয়ে মারা যায় না, লড়াই করতে গিয়ে মারা যায়। এটাই আমাদের ঈমান, এটাই আমাদের দেশপ্রেম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা দোয়া করি আমাদের দেশের বীর যোদ্ধাদের জন্য, বীর জওয়ানদের জন্য। তারা লড়াই করছেন, তারা এই যুদ্ধে জয়লাভ করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তাদের সঙ্গে আমরা আছি, ভারতীয় আর্মিদের সঙ্গে আমরা আছি। তারপরেও সবচেয়ে শেষে একটা কথা বলবো, কখনো কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যুদ্ধ কামনা করতে পারে না। যুদ্ধ না হোক এটাই আমরা চাই, যুদ্ধ না হয়ে শান্তি হোক এটাই আমরা চাই, একটা আলোচনায় মিটুক এটাই আমরা চাই, কারণ যুদ্ধ কখনো কারো ভালো বয়ে আনে না।